আমি কাতলা ভাপে করব সর্ষে দিয়ে। তার জন্য আমি কাতলা মাছ ধুয়ে রেখেছি, স্লাইড একটু লবণ দিয়ে সর্ষে বেটে নিয়েছি। সর্ষেতে কাঁচা লঙ্কা লবণ দিয়ে রেখেছিলাম। দই নিয়েছি, টমেটো, আদা বাটা, আম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, এটা দিয়ে আমি ভাপে সেদ্ধ করব কাতলা মাছ। তার জন্য আমি কুকার ওভেনে বসিয়েছি, গরম হয়ে গেছে। এটাতে আমি অয়েল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিচ্ছি। এগুলো ভাপে সেদ্ধ সর্ষের তেলেই ভালো হয়। এখন তেল গরম হয়ে গেছে, তেলে আমি আস্ত জিরে ফোড়ন দেব। যেহেতু কাতলা মাছ করছি তার জন্য ভাবলাম আজকে জিরে ফোড়ন দিই, অল্প একটু আস্ত জিরে ফোড়ন দিলাম। এখন আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো এটার মধ্যে, তেজপাতা, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তেল আগেই গরম হয়ে গেছিল। আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এগুলো একটু সাবধানে হতে হতে আমি মাছটার মধ্যে সর্ষেটা মিশিয়ে নেব। আদা বাটাটা আমি লাস্টে দেব। আদা বাটাটা পরে দিলে যার ঘ্রাণটা থাকবে। আমি মাছগুলোকে সর্ষে দিয়ে মাখিয়ে নিচ্ছি। যেহেতু আমি সেদ্ধ করব তার জন্য যেইভাবে ইলিশ মাছ আমরা করি সর্ষের মধ্যে দিয়ে ভাপে সেদ্ধ করি, এইভাবেই করব কাতলা মাছটা। পুরোটা মাছ সর্ষে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোর মধ্যে সর্ষের মধ্যে আমি সব কিছু দিয়েছি, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, হলুদ না সরি কাঁচা লঙ্কা, লবণ দিয়েছি। মাছগুলো সুন্দর করে সর্ষেটা মিশিয়ে নিলাম। এখন মাছগুলো, এটা গরম হয়ে গেছে, দেখো দিয়ে দেবো কুকারে। আমি ভাপে সেদ্ধ করবো বলেছি তাই কুকারে আমি দিয়ে সিটি দেব। এটাকে ভাজা করিনি, ভালো করে সেদ্ধ করতে হবে। নারকেল অন্য সময় নারকেল টেস্ট করেও দিই, কিন্তু আজকে দিলাম না। একে তো গরম, তার মধ্যে নারকেল ঘরে নেই আর আনতে বলিনি। আর নারকেল দিলে গরমে যদি অ্যাসিড হয়ে যায়, আমাদের একটু আবার নারকেল রান্নাটা করলে একটু অ্যাসিড হতে যায়। তার জন্য গরম দেখে একে তো সর্ষে দিয়েছি, বেশি ঝাল বানাইনি। সর্ষে বেশ অনেকটাই দিয়েছি। আমার ভাপে সিদ্ধটা আমার একটু পরিমাণ মতন দিতে হয়।
এখন টক দুধটা আমি দিয়ে দেবো। একটু স্লাইড জল দিচ্ছি। আর একটু জল দিয়ে এটাকে একটু হুইসেল করব। লাস্টে আমি আদা বাটা একটু মিশিয়ে একটু নেড়ে নেব। জল দিয়ে দিচ্ছি, সেদ্ধ হবে মাছগুলো। স্লাইড একটু আমি হলুদ দেব, স্লাইড। একটু দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে গুঁড়ো লঙ্কা আমি একটুও দিইনি, বাটাতে 3টে লঙ্কা দিয়েছি আর 3টে লঙ্কা আমি ফোড়নের সঙ্গে দিচ্ছি, কারণ ওই ঝালটা একটু অ্যাভয়েড করছি। মেয়ে তো ঝাল পছন্দ করে না, তাই ঝালটা আগে আমাদের লাগলে আমরা না হলে পরে দেব, কিন্তু মেয়েরটা আগে তুলে রাখতে হবে। বড় হয়েছে তবুও ঝাল খায় না, ঝাল একদম পছন্দ করে না। আমরা দুজন আবার কিছুটা ঝাল পছন্দ করি। দেখো কি সুন্দর কালার এসেছে। আমি সর্ষের মধ্যে লবণ দিয়েছিলাম, তাই এখন আর বিশেষ দিচ্ছি না, তবুও একটু ছিটিয়ে দিচ্ছি টেস্টের জন্য। এখন আমি হুইসেল দেব। কারেন্টটাও চলে গেছে। দুটো হুইসেল আমি দেবই, মাছটা তো ভেজে করছি না, এইভাবেই করছি সেদ্ধ করে, তার জন্য আমি দুটো হুইসেল দেব যাতে ভালো সেদ্ধ হয়। উঠে আসছে প্রায়। আমি ভাপে ইলিশই বলো কাতলাই বলো যাই করি, আমি কুকারেই ভাপে করি সেদ্ধ, তাহলে আমার মনে হয় এটা ভালো সেদ্ধ হয়। কুকার এমনি তো আমার বেস্ট ফ্রেন্ড, ভীষণ হেল্প করে আমাকে।
উঠছে না এখানে, একটু স্থির হয়ে যাচ্ছে পিঠে দেওয়ার জন্য। একটা আরেকটা দিলেই হয়ে যাবে। আরেকটাও দিয়ে দেব। আমি এটাকে অফ করে দেবো, ওভেনটাকে অফ করে আমি 2 পিস মাছ ভাজার জন্য রেখে দিয়েছি। আর এখন এটা অফ করে এটার মধ্যে আমি একটু আম আর আদা বাটা মিশিয়ে নেব। লাস্টে এটা দিলে এটা ভালো ঘ্রাণ আসে। অফ করে দেখাচ্ছি। দেখো, কুকার নামিয়ে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে মাছগুলো খুব সুন্দর। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দেব। এখন এটার মধ্যে আমি আদা আর আম দুটোই মিশিয়ে দেব। আমটা একটু কেটে নেব আর আদা বাটাটা দিয়ে দেব, তাহলে ঘ্রাণটা ভালো আসবে। মিশিয়ে দিচ্ছি। আর পাকা আমি এটা একটু কেটে স্লাইড একটু দিয়ে দেব। এক হাতে কাটতে পারছি না, তাই কেটে তোমাদের দেখাচ্ছি। আমটা কেটে একটু রস চেপে রেখেছি আর একটু স্লাইড চিনি দিচ্ছি, এটা একটা টেস্ট ওঠার জন্য। এটাও দিয়ে দিচ্ছি। এখন এটা মিক্স করে তোমাদের দেখাচ্ছি এটা মাছগুলো তুলে। দেখো, ভাপে সিদ্ধ করেছি, তাও মাছগুলো তো একদম সুন্দর আছে। একটু কিছু ভাঙেনি, তার জন্য আমি আজকে বড় কুকারটা নিয়েছি। না হলে এই আমার ছোট কুকারটার মধ্যে মাছ সিদ্ধটা ঠিক ভালো এসেছে কারণটা। বাকিগুলো কুকারেই রেখে দিলাম আমাদের দেখানোর জন্য। এটা আমি সার্ভিং বলে তুললাম। সুন্দর কালারটা এসেছে। ঝোলটা একটু দিয়ে দিচ্ছি।
দেখে বলো তোমরা কেমন হয়েছে, তাহলেই আমি খুশি। আমার আরও এনার্জি বেড়ে যাবে আরও ভ্যারাইটিস আইটেম করার। দেখো কমপ্লিট। ভাপে কাতলা সেদ্ধ সর্ষে দিয়ে